मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली। কাশ্মীর নয়নাভিরাম পাহাড় আর শান্ত প্রকৃতির নাম, কিন্তু এই শান্ত প্রাকৃতিক স্বর্গেই 22 তারিখে বয়ে গেল নরকের ঝড়। 26 জন নিরীহ পর্যটক, কেউ ঘোড়ায় কেউ পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন, সেখানে মৃত্যু ও রক্ত দানবী রূপে হাজির হয় সশস্ত্র জঙ্গিরা। এই হামলা শুধু কাশ্মীর নয়, কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে। আজ আমরা জানবো সেই ভয়াবহ ঘটনার পেছনের সব সত্য, সব প্রশ্নের জবাব। কারা করলো এই বর্বরতা, কেন করলো, আর এর রাজনৈতিক ইঙ্গিতই বা কী? ঘটনাটি ঘটেছে পেহেলগাম, কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্রে। বেলা প্রায় 3টা, পর্যটকের ঠাসা ছিল বাইসারান এলাকা। হঠাৎ একটি জঙ্গল থেকে বেরিয়ে আসে ছদ্মবেশী কিছু সশস্ত্র লোক। তারা পর্যটকদের থামায়, জিজ্ঞেস করে ধর্মীয় পরিচয়। যারা মুসলিম নয় তাদের বলা হয় কালিমা পাঠ করতে, যারা পারেনি তাদের ঠান্ডা মাথায় গুলি করে করা হয়। এই হামলায় মারা গেছেন নেপাল ও ইউএই এর 2 পর্যটক, ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার এক সদস্য পর্যন্ত। এই নির্মম হামলায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ধারণা করা হয় এরা লস্করি তাইয়েবার শাখা, যার ঘাঁটি পাকিস্তানে। তাদের দাবি ভারত সরকার কাশ্মীরে বাইরের লোক ঢুকিয়ে দিচ্ছে, এই ডেমোগ্রাফিক চেঞ্জ রুখতেই নাকি এই বার্তা। তবে প্রশ্ন হলো, বার্তা পাঠানোর নাম করে কি পর্যটকদের রক্ত ঝরানো যায়? এই কেবল একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি ভারতের সার্বভৌমত্ব, ধর্মীয় সহিষ্ণুতা ও জাতীয় নিরাপত্তার ওপর এক নির্মম আঘাত। তার পরপরই পেহেলগামের বাজার এলাকা হয়ে যায় জনশূন্য। দিল্লি, মুম্বাই সহ বড় শহরগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিশেষজ্ঞরা বলছেন এটি 2019 সালের 370 ধারা বাতিলের পর কাশ্মীরে অস্থিরতা উস্কে দিতে পাকিস্তানপন্থী জঙ্গিদের বড়সড় চাল। এই ঘটনার প্রভাব শুধু সীমান্তে নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে। কাশ্মীরকে আমরা ভালোবাসি তার প্রকৃতির জন্য, তার শান্তির জন্য, নট ফর ব্লাডশেড। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।